আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আজকে আমরা দেখব কিভাবে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। যখন কোনো কম্পিটিশন বা কোনো এক্সামে রেজাল্ট পাবলিশ করা হয় তখন আমরা র্যাঙ্কিং করে থাকি যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড সেইভাবে। তো আমরা যখন এক্সেলে এই কাজটা করতে যাব, তো আমরা যদি একটা ছোট্ট ট্রিক বা একটা ফর্মুলা ইউজ করে আমরা খুব দ্রুত কাজটা করতে পারবো। এখানে আমাদের একটা রেজাল্ট শিট আছে। এখানে আমাদের 18 জন পার্টিসিপেন্ট আছে এবং তাদের রেজাল্ট দেওয়া আছে। তো এখানে আমরা যদি এখন এখান থেকে খুঁজতে যাই যে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছেন তাকে আমরা ফার্স্ট করব। এখানে আমরা দেখতেছি 96, সে হচ্ছে প্রথম। এরপর 86, সে হচ্ছে দ্বিতীয়। এরপর হচ্ছে 78, উনি হচ্ছে তৃতীয়। তো আমরা যদি এইভাবে করে খুঁজে খুঁজে নিই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এইখানে হচ্ছে গিয়ে 18টা ডেটা আছে বা 18 জন আমাদের পার্টিসিপেন্ট আছে। 18 জনেরটা বের করতে আমাদের অনেক সময় লাগে। আর যখন 100-এর উপরে বা 1000 পার্টিসিপেন্ট থাকবে তখন যদি আমরা এইভাবে করতে যাই আমাদের প্রচুর সময় নষ্ট হবে, সাথে হচ্ছে আমাদের কাজেরও অনেক হ্যাম্পার হবে। তো এই জন্য আমরা খুব সহজে একটা ফর্মুলা ইউজ করে বা ছোট একটা ট্রিক ইউজ করে আমরা এই কাজটা অনেক দ্রুত করতে পারবো এবং স্মুথলি করতে পারবো। তো শুরুতে আমরা যেটা করব যে আমরা আমাদের একদম প্রথম সেলটাতে, মানে আমরা র্যাঙ্ক যে ঘর থেকে শুরু করব, D2 সেল, এইখানে আমরা আমাদের র্যাঙ্কিংটা স্টার্ট করব। তো র্যাঙ্কিং স্টার্ট করার জন্য আমাদের একটা ফর্মুলা এখানে ক্রিয়েট করতে হবে। তো ফর্মুলার নিয়ম অনুযায়ী হচ্ছে যে কোনো ফর্মুলা ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। আমরা প্রথমে ইকুয়াল সাইন ইউজ করলাম। এরপর আমরা এখানে লিখলাম র্যাঙ্ক, আর এন কে র্যাঙ্ক। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে গিয়ে এক্সেল চাচ্ছে যে নাম্বার, মানে আমরা র্যাঙ্কিংটা করব কিসের উপরে বেস করে নাম্বার, সেই নাম্বারটা আমরা সিলেক্ট করব। নাম্বারটা হচ্ছে আমাদের 14 আছে B2 সেলে। এরপরে B2 এর পর আমরা একটা কমা দিয়ে দিব। এরপরে এক্সেল জানতে চাচ্ছে যে রেফারেন্স কি হবে, মানে আমরা কতটুক রেঞ্জের ভিতরে আমরা র্যাঙ্কিংটা করতে চাচ্ছি, মানে কত জনের বা কতগুলো স্যাম্পলের উপরে আমরা র্যাঙ্কিংটা করতে চাচ্ছি। এরপর আমরা যেটা করব যে আমরা B2 সেল থেকে একদম আমার সর্বশেষ ব্যক্তি নিয়েছেন B18, আমরা এইটুক পুরোটা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট B18 পর্যন্ত সিলেক্ট করে ফেললাম। এরপরে যেটা হবে যে আমাদের এই B2 থেকে B18 পর্যন্ত সেলকে আমাদের ফাংশন F4 দিয়ে লক করে দিতে হবে। এরপর আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে এন্টার প্রেস করলেই দেখুন চলে আসছে যে আমার ওয়াজিউল্লাহ নামে যে ব্যক্তি আছে তার মার্ক ছিল 14 এবং তার র্যাঙ্কিং হচ্ছে 17। এখন আমরা বাকিদেরটাও দেখি। আমরা 17-এর সেলটা সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, দেখুন সবার র্যাঙ্কিং চলে আসছে। 96 যে, সে হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে 86 দ্বিতীয়, তারপরে 78 তৃতীয়। এইভাবে করে বাকি সবাই চলে আসছে। তো এই কাজটাই যদি আমরা ম্যানুয়ালি করতে চাই আমাদের আরো সময় লাগতো অনেক। আর এখানে আমাদের ডেটা হচ্ছে মাত্র 18টা। যদি এখানে 100-এর উপরে হতো তাহলে আমাদের এই কাজটা করতে অনেক বেশি সময় এবং পরিশ্রম ব্যয় হতো। বাট এখন আমাদের যদি এখানে 1000-এর উপরেও যদি আমাদের যদি পার্টিসিপেন্ট থাকতো, আমাদের তাদের রেজাল্ট শিট থেকে তাদের র্যাঙ্কিং করাটা খুব কঠিন কিছু হবে না। তো আপনারা যারা এইভাবে র্যাঙ্কিং নিয়ে কাজ করেন বা এইভাবে রেজাল্ট শিট নিয়ে কাজ করেন তারা খুব সহজেই এই ফর্মুলাটা ইউজ করে র্যাঙ্কিংটা বের করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তো কারো যদি কোনো কমেন্টস থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট বাটনে, কমেন্ট অপশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।